তো আমরা এই তিনটি নিয়ে আলোচনা করব। সো আমি ফার্স্টে কিন্তু ইনফ্রারেড নিয়ে একটু আলোচনা করে দিতে চাই। হ্যাঁ, ইনফ্রারেড শব্দটা আমাদের সাথে পরিচিত, মূলত দৃশ্যমান আলোর বাইরের অংশটুকুকেই বলা হয় ইনফ্রারেড। ইনফ্রারেড এটাকে আমরা চিনি, আমাদের টেলিভিশন বা বিভিন্ন রিমোট থেকে যে ধরনের আলো বের হয়ে থাকে সেই ধরনের আলোগুলোকে মূলত ইনফ্রারেড বলা হয়। এগুলো সাধারণ চোখে দেখা যায় না, আমরা যদি ফোনের ক্যামেরা অন করে যদি রিমোটের বাটনগুলো প্রেস করি তাহলে কিন্তু সেই আলোগুলো ক্যামেরা দেখতে পায়, বাট আমরা দেখতে পাই না। মানে কোনো একটি রিমোট মানে নষ্ট হয়েছে কি হয়নি সেটা কিন্তু ওই ক্যামেরা অন করে রিমোটটা প্রেস করলেই কিন্তু বোঝা যাবে। তোমরা কেউ কখন এটা করেছো কিনা আমি জানি না, বাট ওই ফোনের ক্যামেরা অন করার পর রিমোটটা ক্যামেরার দিকে যদি আমরা প্রেস করি, যদি লাইট সিগন্যাল আসে তাহলে বুঝতে হবে সেটা ইনফ্রারেড। সেই আলোটাকে কি বলা হয়? ইনফ্রারেড। ইনফ্রারেড দুইভাবে ট্রান্সমিট হয়ে থাকে, মানে ইনফ্রারেডের প্রকৃতি দুই ধরনের, একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্ট কি ধরনের বলা হচ্ছে? ধরো তোমার কিছু ধরনের টিভি আছে না, যে মানে রিমোটটা হচ্ছে ট্রান্সমিটার আর টিভিটা হচ্ছে রিসিভার। তো ট্রান্সমিটার এবং রিসিভার যদি একই ডিরেকশনে মানে একই লাইনে না রাখা হয়, পয়েন্ট টু পয়েন্ট যদি না রাখা হয়, তাহলে কিন্তু কিছু কিছু টিভিতে বা কিছু কিছু ডিভাইসে কাজ করে না। তো টিভি এদিকে তুমি উল্টো দিকে প্রেস করছো, কাজ করার কিন্তু কথা না, ঠিক আছে? যদি এইভাবে পয়েন্ট টু পয়েন্টই কাজ করাইতে হয় তাহলে সেইগুলো ইনফ্রারেডকে বলা হয় পয়েন্ট টু পয়েন্ট ইনফ্রারেড। আর যদি এমন হয় বর্তমানে কিছু টিভি এসেছে যে টিভি ডিরেকশনে কাজ করতে হবে এমনটা না, তুমি ডানে বামে ইভেন পাশের রুম থেকেও তুমি ডিরেকশন দিতে পারো, ঠিক আছে? পাশের রুম থেকে যদি তুমি প্রেস করো তাও কিন্তু সিগন্যাল ট্রান্সমিট হতে পারে। তো সেই ধরনের ইনফ্রারেডকে বলা হয় ব্রডকাস্ট। ব্রডকাস্টের একটা উদাহরণ বলা যেতে পারে ইউভিএ। ইউভিএ সম্পর্কে আমরা কি জানি? ইউভিএ, ইউভিএ মানে আনম্যান্ড এরিয়াল ভেহিকল। আনম্যান্ড এরিয়াল ভেহিকল, ঠিক আছে? এটা চ্যাপ্টার 1-এ আছে। আনম্যান্ড এরিয়াল ভেহিকল বলতে কি বোঝানো হচ্ছে? মনুষ্যবিহীন যান, যাকে আমরা ড্রোন বলি। কি বলি? ড্রোন। সো ড্রোনের ক্ষেত্রে কি হয়, আমরা কোনো ড্রোন উড়ানোর ক্ষেত্রে ডানে বামে যখন ড্রোন উড়াই, তো আমরা ড্রোন যেদিকে যাই সেদিকে কি আমাদেরকে রিমোটের ডিরেকশন নিয়ে যেতে হয়? না, রিমোটের জায়গায় থাকে, ড্রোনকে সেই রিমোটের এরিয়ার মধ্যে থাকতে হয়। ড্রোনটা যদি তার এই রিমোটের কাভারেজ এরিয়ার মধ্যে থাকে তাহলে সে যে ডিরেকশন দিবে সেটাই ফলো করবে, যে কমান্ড দিবে সেটাই সে ফলো করবে। সেই ধরনের মানে সেই রিমোটের ড্রোনের রিমোট থেকেও কিন্তু ইনফ্রারেড সিগন্যাল ট্রান্সমিট হচ্ছে। তো সেটাকে কি বলা হচ্ছে?